প্রাচীন কাল থেকে ত্বকের যত্নে মসুর ডাল ব্যবহার হয়ে আসছে। মসুর ডালে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন, যা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। ত্বকের ভিতর থেকে ময়লা, কালো দাগ ছোপ দূর করে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ফর্সা, একদমই প্রাকৃতিকভাবে। মসুর ডাল ত্বকে ব্যবহার করলে বলিরেখা দূর করে, মুখের কালো দাগ ছোপ দূর করে, এছাড়াও ব্রণের কালো দাগ ছোপ এক নিমিষে দূর করে দেয়। প্রাচীন কাল থেকে ত্বকের যত্নে রূপচর্চায় মসুর ডাল ব্যবহার হয়ে আসছে। আজ যে পদ্ধতিতে আপনাদেরকে তৈরি করে দেখাবো মসুর ডালের ফেস প্যাক, এটি ত্বকে ব্যবহার করলে আপনি 5 মিনিটের মধ্যে কালো ত্বক ফর্সা করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। এমন সব নতুন নতুন টিপস ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে অল প্রেস করে রাখুন। এই ফেস প্যাকটি তৈরি করতে প্রথমে আমাদের যে প্রধান উপাদানটি লাগবে সেটি হলো মসুর ডাল। মসুর ডাল আমাদের সবার কিচেনেই থাকে, হাতের কাছেই খুব সহজে পেয়ে যাবেন। মসুর ডাল আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। যাদের ত্বক শুষ্ক তাদের জন্য খুবই ভালো কাজ করে এই মসুর ডাল। অনেকেই মনে করেন এই ডাল ত্বকে আরো শুষ্ক করে দেয়, আসলে কিন্তু বিষয়টি একদমই তা নয়। মসুর ডালের সাথে আরও 2টি উপাদান এই পদ্ধতিতে যদি ত্বকে অ্যাপ্লাই করেন তাহলে আপনার শুষ্ক ত্বকের সমস্যা একদমই দূর হয়ে যাবে। শুধু তাই নয়, ত্বক হবে আগের চেয়ে উজ্জ্বল, ফর্সা, নরম ও মোলায়েম। এখন আমরা এই ফেস প্যাকটি তৈরি করব, আর এর জন্য আমাদের লাগবে একটি ব্লেন্ডার জার। আর ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মসুর ডাল। এরপর এর সাথে আমাদের মেশাতে হবে আর একটি উপাদান, আর সেটি হলো টমেটো। টমেটো আমাদের ন্যাচারাল ব্লিচিং হিসাবে ত্বকে কাজ করে, ত্বক ভিতর থেকেই ফর্সা করে। এখানে অর্ধেকটা টমেটো কেটে টুকরো করে নেবেন। এরপর এর সাথে আমাদের মেশাতে হবে আরও আরেকটি উপাদান, আর সেটি হলো কাঁচা দুধ। কাঁচা দুধ ত্বকে ব্যবহার করলে ত্বকের ভিতর থেকে ময়লা, কালো দাগ ছোপ, লোমকূপ খুব সহজে দূর করে দেয়। এছাড়াও ত্বকের রুক্ষতা দূর করে ত্বক হয় মোলায়েম, মসৃণ ও ন্যাচারাল ময়শ্চারাইজ হিসাবে কাজ করে। দেখুন এখানে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ। এরপর এর সাথে আমাদের মেশাতে হবে কাঁচা হলুদ। কাঁচা হলুদ যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা রান্নার হলুদ অথবা অর্গানিক হলুদ ব্যবহার করতে পারবেন। কাঁচা হলুদ আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। প্রাচীন কাল থেকেই রূপচর্চায় কাঁচা হলুদ ব্যবহার হয়ে আসছে। কাঁচা হলুদ ত্বকে ব্যবহার করলে ত্বকের ভিতর থেকে ময়লা, কালো দাগ ছোপ, জীবাণু খুব সহজে দূর করে দেয়। কেননা এই কাঁচা হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ, যেটি আমাদের ত্বকে কোনো ইনফেকশন থাকলে খুব সহজে কাটিয়ে তোলে। ত্বক হয়ে ওঠে উজ্জ্বল, ফর্সা, একদমই প্রাকৃতিকভাবে। দেখুন এখানে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে পেস্ট করে নিলাম। এখন আমাদের যেটি করতে হবে, এই ফেস প্যাকটি খুব ভালোভাবে পরিষ্কার একটি বাটিতে ঢেলে নিতে হবে। তবে এটি আপনারা একটু বেশি করে বানিয়ে 7 দিন পর্যন্ত ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন। এটি ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন। যাদের মুখে অতিরিক্ত ব্রণের কালো দাগ ছোপ রয়েছে, এটি আপনারা ব্যবহার করবেন সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার। দেখবেন আপনার মুখের ব্রণ এক নিমিষেই দূর হয়ে যাবে। ত্বকের ভিতর থেকে কালো দাগ ছোপ এক নিমিষেই মিলে যাবে। আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল, ফর্সা, একদমই প্রাকৃতিকভাবে। এই ফেস প্যাকটি যেভাবে মুখে অ্যাপ্লাই করবেন, প্রথমে একটি ব্রাশ নেবেন। ব্রাশ অথবা হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত মুখে চোখের চারিপাশে দিয়ে নেবেন। আমি এখানে হাতে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ঠিক এইভাবে দিয়ে রাখবেন। আর এটি দিয়ে মুখে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। শুকিয়ে গেলে যেটি করবেন, ঠান্ডা পানির ঝাপটা দিয়ে মুখ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এরপর দেখবেন আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল, ফর্সা, একদমই জাপানিজদের মতো। যাদের মুখে বা হাত পা গলায় বহু বছরের পুরনো কালো দাগ ছোপ রয়েছে, সেটিও এক নিমিষেই দূর হয়ে যাবে। আর এটি আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করবেন। আর এটি ব্যবহার করার পর একদমই রোদে যাবেন না,
এটি চেষ্টা করবেন সন্ধ্যার পরে ব্যবহার করার জন্য। এরপর বাকিটুকু যেটি থাকবে একটি কৌটায় রেখে দিবেন। কাচের কৌটা অথবা যে কোনো এমটি কৌটায় আপনারা রেখে এটি সংরক্ষণ করে 7 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে নেবেন, তা না হলে দেখা যাবে পরবর্তীতে খুঁজেই পাবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।